আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালার আরো একটি নতুন ক্লাসে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা হরফ চিনছি এবং হরফের উচ্চারণ কিভাবে করতে হয় আমরা এটা শিখছি। তো আমাদের সদ পর্যন্ত হয়ে গিয়েছে। আজকে আমরা দদের থেকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব এবং শিখবো ইনশাআল্লাহ। তো চলুন মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে আমরা আমাদের আজকে ক্লাসটি শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পড়ি আমরা। أعوذ بالله من الشيطان بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن الرحيم رب زدني علما رب زدني علما সকলে رب زدني رب زدني علما بسم الله الرحمن الرحيم. بسم الله بسم الله الرحمن الرحيم ওকে মাশাআল্লাহ, আপনারা সবাই শুরু থেকে এই যে আলিফ থেকে আলিফ বা তা এভাবে সুন্দর করে উচ্চারণ করে এই সদ পর্যন্ত সবাই ভালো করে পড়েন। আমি একটু পরে আপনাদের কাছ থেকে শুনবো যে আপনারা কেমন উচ্চারণ শিখেছেন। সবাই পড়েন আলিফ থেকে নিয়ে সদ পর্যন্ত। আমি মাইক অন করে দিচ্ছি, সবাই পড়বেন জোরে জোরে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, সবাই শুরু করেন আলিফ এখান থেকে সদ পর্যন্ত আপনারা পড়ে ফেলবেন। ألف باء تاء ওকে মাশাআল্লাহ, দেখি একজনের কাছ থেকে একটু শুনবো। আহ সুহাইরা, সুহাইরা আপনি আনমিউট হয়ে আমাকে একটু শুনান তো আলিফ থেকে নিয়ে, শুনি আপনার পড়াটা কেমন। সুহাইরা। ألف হুম। باء হুম। تاء سا جيم হ্যাঁ, জিম ওরকম হবে না, ها জিমটা এভাবে হবে জিম। جيم আচ্ছা, না, خاء আরেকটা হরফ বাদ থেকে যাচ্ছে, এই যে এই হরফটা হা হা। এই হাটা আমরা সবাই এই যে আমাদের এই যে গলা আছে না, এই গলার মাঝখান থেকে চেপে পড়বো। একটু চেপে পড়তে হবে, সবাই খেয়াল করেন। একজনের শেখার মাধ্যমে আর একজনও শিখে যাবে, সবাই শিখে যাবেন। আমাদের যে গলা আছে এই গলার মাঝখান, সেই গলার মাঝখান থেকে সামান্য চেপে এই হা হরফটা উচ্চারণ করতে হবে, কারণ এই হা হরফটা আমাদের বাংলা ভাষায় নাই। এই জন্য এটা অ্যারাবিয়ান একটা সাউন্ড। এই জন্য তাদের নিয়মে আমাদের বলতে হবে এটা। তাহলে একটু চেপে হ্যাঁ, সবাই হ্যাঁ বলেন, হ্যাঁ। আচ্ছা, তারপরে খ হুম, দাল
হুম zal, হুম ra, হুম za, হুম sin, হুম shin, হুম so, sod, সদ, হ্যাঁ টেনে বলতে হবে, so, সদ। ওকে, ধন্যবাদ সুহাইরাকে, সুন্দর হয়েছে। আমরা এখন নতুন হরফগুলো উচ্চারণে চলে যাব আমরা, কেমন? আমরা একটু এবার দদ কিভাবে উচ্চারণ করতে হয় আমরা সেটা শিখব। এই আরবি যত হরফ আছে, সবাই এখন খেয়াল করেন, আরবিতে যত হরফ আছে মানে অক্ষর, হরফ মানে হচ্ছে অক্ষর। এই যেমন আমরা ক খ এ বি সি ডি পড়ি, এগুলোকে অক্ষর বলি। আরবিতে এগুলোকে হরফ বলে, আরবিতে হরফ বলে, ঠিক আছে? বাংলায় আমরা অক্ষর বলতে পারি। তো আরবিতে যত অক্ষরগুলো আছে, বা আমরা যদি হরফ বলি, যেটাই বলি না কেন, তো এই অক্ষরগুলোর ভিতর সবচেয়ে মানে একটু মানে আহ, উচ্চারণ, মানে যেটাকে বলা যায় কি, এই উচ্চারণটার সাথে অন্য কোনো ভাষার কোন মানে হরফের কোনো মিল নাই। মানে এই উচ্চারণটা এমন একটা উচ্চারণ যে অন্য ভাষায় এটা পাওয়া যায় না, ডিফারেন্ট উচ্চারণ একটু, ঠিক আছে? এই হচ্ছে বদ, এটাকে বলা হয় এই জন্য। তো আহ, আমরা আজকে এই দদের উচ্চারণটা শিখবো, যে দদের উচ্চারণটা কিভাবে করতে হয়। তো দদের উচ্চারণ করার জন্য আমাদের দুইটা স্থানের প্রয়োজন, মানে দুইটা জিনিসের প্রয়োজন হবে। একটা হচ্ছে জিহ্বা, আর একটা হচ্ছে দাঁত। এখন জিহ্বার কোন অংশ থেকে আমরা উচ্চারণটা শুরু করব, সেটা আমাদেরকে একটু দেখতে হবে। মনে করেন আমার এই হাতটা হচ্ছে একটা জিহ্বার মতো, মনে করেন এটা একটা ফুল ফুল একটা জিহ্বা। তো আমাদের জিহ্বার এই যে সাইডটা, ওপরের এই অংশটুকু বাদ যাবে, এই যে এই অংশটুকু বাদ, এই অংশটুকু বাদ যাবে, মানে আমাদের সামনের এই অংশটুকু বাদ যাবে। ঠিক আছে, আমি যদি এখানে একটা জিহ্বা আঁকাই, আমি একটু আমি দেখি যতটুকু সম্ভব আমি আঁকানোর চেষ্টা করব একটু, তাহলে তখন উচ্চারণ করতে সুবিধা হবে। ওকে, দেখেন আমাদের মুখের ভিতরে জিহ্বাটা ঠিক এইভাবে আছে, এই যে এইভাবে আছে, এটা মনে করেন আমাদের জিহ্বা। ঠিক আছে, এখন জিহ্বার জিহ্বার এই অংশটুকু বাদ চলে যাবে। আমি যদি আরেকটু জিহ্বাটা একটু বড় করি, হালকা একটু বড় করি, আর একটু সামান্য একটু বড় করি, তা না হলে আমার একটু বোঝাতে অসুবিধা হবে। আচ্ছা, এই এখন আমাদের জিহ্বার এই যে যে অংশটুকু আছে, এই অংশটুকুকে আগা বলা হয়। এই এতটুকু বাদ চলে যাবে, এতটুকু আমাদের কোনো কাজে লাগবে না, এতটুকু আমাদের লাগবে না। আমাদের আমাদের লাগবে কি, আমাদের কোন অংশটুকু লাগবে? আমাদের লাগবে হচ্ছে এই যে এই জায়গা থেকে এই এই অংশটুকু, এই অংশটুকু অথবা এই অংশটুকু, এটাকে বলা হয় গোড়ার কিনারা। ঠিক আছে, এই যে এই জায়গা থেকে নিয়ে আর একটু আগায় দিই, এই এই এতটুকুকে বলা হয় জিহ্বার গোড়ার কিনারা। ঠিক আছে, এগুলোকে বলা হয় জিহ্বার গোড়ার কিনারা। এই জিহ্বার যে কোনো এক পাশ, ঠিক আছে, সেটা উম, এই সাইডও হতে পারে, মানে আপনার ডান সাইডও হতে পারে, অথবা বাম সাইডও হতে পারে, যে কোনো একটা সাইড, জিহ্বার সাইড। ঠিক আছে, এটাকে কি করতে হবে? আমাদের মুখের যে ওপরের দাঁতগুলো আছে, এই দাঁতগুলোর এই যে সামনে কয়েকটা দাঁত আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, 5 থেকে 6টা দাঁত বাদে দেখবেন সব মাড়ির দাঁত শুরু হয়েছে। তো আপনি জিহ্বার এই পাশটা ওই মাড়ির দাঁতের গোড়ায় লাগাবেন, লাগিয়ে উচ্চারণ করবেন। এখন দুই সাইডেও লাগাতে পারেন, ডান সাইডেও লাগাতে পারেন, বাম সাইডেও লাগাতে পারেন, যে কোনো এক সাইডে লাগাতে পারেন, দুই সাইডেও লাগাতে পারেন। আপনাকে যে কোনো এক জায়গায় লাগাতে হবে, মানে জিহ্বার সাইডটা দাঁতে মাড়ির দাঁতের সাথে লাগিয়ে দিতে হবে, দিয়ে উচ্চারণ করতে হবে বদ, এভাবে উচ্চারণ করতে হবে। এখন উম কিছুটা দদও শোনা যেতে পারে, আবার কিছুটা অন্তর্জও শোনা যেতে পারে। যেটাই হোক না কেন, এটার মাঝামাঝি সাউন্ড হবে, বদ বদ। সবাই একটু বলি তো একটু, বদ বদ। আমি দদটা একটু লিখে দিচ্ছি এখানে, এই যে dot, 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 হ্যাঁ, আমরা dot, হ্যাঁ আমরা কিন্তু একেবারে দ বলবো না,
একেবারে দ কিন্তু বললে দাল হয়। আমরা আরবিতে দাল শিখেছি না? দাল কি আমরা শিখেছি বলেন তো? দাল, দাল শিখেছি। জি জি হ্যাঁ, জি দাল শিখেছি, কিন্তু দাল, দাল সমান সমান কিন্তু বাংলায় দ হয়। মানে দালের সমকক্ষ বাংলায় অক্ষর হচ্ছে দ। কিন্তু এই ওয়াদের, এইটার এটা সরাসরি দ বলা যাবে না, আবার একেবারে জ বলা যাবে না, এটার মাঝামাঝি সাউন্ড করতে হবে। তাহলে জিহ্বার গোড়ার কিনারা, ওপরের যে দাঁত আছে, আমাদের ওপরে যে দাঁত থাকে, সেই দাঁতের সাইডে লাগাই দিতে হবে, এই সাইডে লাগাই দিতে হবে। আমরা যদি দেখাই যে এই যে এইখান থেকে যে মাড়ির দাঁতগুলো থাকবে, সেখানে আমি এই জিহ্বার কিনারাটা লাগাবো, অথবা এই সাইডেও লাগাতে পারি। যে কোনো এক সাইডে আমরা এটাকে এটার সাথে অ্যাটাচ করে দিব, দিয়ে আমরা উচ্চারণ করব, অথবা দুই সাইডেও আমি লাগাতে পারি। হ্যাঁ, লাগিয়ে উচ্চারণ করতে হবে। এবং তখন জিহ্বাটা একটু উঁচু হবে। জিহ্বাটা এরকম আমাদের নিচে থাকে, একটু উঁচু হয়ে যাবে এরকম, মুখের ভিতর থেকে এরকম উঁচু হয়ে যাবে একটু, এই তো থাকে এরকম উঁচু হয়ে যাবে, যে এই সাইড মনে করেন যে কোনো, মনে করেন ডান সাইড, আমি ডান সাইডের কথা বলি, এই ডান সাইড আপনি এরকম বাড়ির দাঁতের সাথে লাগাই দিবেন, গোড়ার সাথে, দিয়ে বলবেন বদ, সকলে বদ। ضاد 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 ওকে ফাইন, তাহলে চলেন এবার আমরা আবার দত শব্দটা এখানে লিখবো এবার, হ্যাঁ। এই যে আপনাদের দেখানোর জন্য দোয়াত কিভাবে লিখতে হয় দেখেন, দোয়াত এরকম চ্যাপ্টা একটা গোল হবে, হওয়ার পর এখান থেকে আবার এরকম একটা গোল হয়ে যাবে, দিয়ে এবার একটা নুক্তা দিতে হবে। সবাই এটা খাতায় লিখে ফেলুন তো, এইভাবে আমি ঠিক যেভাবে লিখলাম। প্রথমে এরকম চ্যাপ্টা একটা গোল করবেন, এরকম চ্যাপ্টা একটা গোল করে এরকম মাথাটা বের করে নিয়ে আসবেন, নিয়ে এসে এবার এখান থেকে একটা গোল করে দিবেন, দিয়ে একটা নুক্তা দিবেন। সবাই এভাবে খাতায় লেখেন, দোয়াতটা সবাই খাতায় লেখেন এভাবে সুন্দর করে। ওকে, হ্যাঁ, নুসাইব, নুস কি নুসাইবা দেখাচ্ছে, নুসাইবা জারিফ, জা জা জাফরিন, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আর আর কেউ দেখাচ্ছে না, সবাইকে দেখাতে হবে। সবাই লিখুন, সবাই সুন্দর করে দোয়াত লিখুন। লেখা হয়ে গেলে আমাকে ডিসপ্লেতে দেখাবেন, ক্যামেরার সামনে ধরে আমাকে দেখাবেন। রিদওয়ান হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলতে চান? আসসালামু আলাইকুম হুজুর, ওই যে আমরা একটু ঢুকতে দেরি হয়ে গেছে, নেট ছিল না তো। একটু এইটার মাকড়াসটা কোথায় থেকে হইব একটু বললা দিলে ভালো হয়, মাত্রই আচ্ছা, ঢুকলাম। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। আমরা দদের মাখরাজটা কোথা থেকে পড়বো? আমাদের জিহ্বার এই গোড়ার কিনারা, অর্থাৎ জিহ্বা আমি একটু আগে দেখিয়েছিলাম উপরে, আমি আমি আবার যাচ্ছি একটু উপরে, আমি উপরে দেখিয়েছিলাম এই জায়গাটা বেশি হয়ে গিয়েছে, আমি আবার দেখাবো। আহ, আগে সবাই এই দতটা লিখে ফেলেন, আগে লিখে ফেলেন, আমি আরেকবার দেখাবো ইনশাল্লাহ। আর সবাই একদম টাইম হওয়ার সাথে সাথে চলে আসবেন ক্লাসে, ঠিক আছে? আমি দেখাবো ইনশাল্লাহ একটু পরে আবার, উচ্চারণটা আমি দেখাবো। সবাই আগে দত লিখে আমাকে দেখান, ক্যামেরার সামনে দেখান দত কিভাবে লিখতে হয়। আমি কিন্তু দেখিয়েছি, আরেকবার দেখাচ্ছি, চ্যাপ্টা করে গোল করে নিয়ে আসবেন, নিয়ে এসে এরকম কোনা করে এবার এখানে একটা গোল করে দিবেন, দিয়ে একটা নুক্তা দিবেন, হয়ে যাবে দত। সবাই লেখেন এভাবে, সবাই লিখে আমাকে ক্যামেরার সামনে ধরেন, ধরে আমাকে দেখান। ওকে, সবাই দেখান। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি মাহমুদ দেখাচ্ছে, ভেরি গুড, ঠিক আছে, নামিয়ে ফেলুন। ঠিক আছে, আর কই? আর তো দেখছি না। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি মিম দেখাচ্ছে, হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ, তারপর রহিমা খাতুন দেখিয়েছে, ভেরি গুড। সুহাইরা, ভেরি গুড, সুন্দর, ঠিক আছে, নামিয়ে ফেলুন। এরপর আমি দেখতে পাচ্ছি রিমিন দেখাচ্ছে, ভেরি গুড, ভেরি গুড, সুন্দর, সুন্দর। আমরা লেখাও শিখে যাব, হ্যাঁ, কিভাবে লিখতে হয়, আরবি হরফ লেখা আমরা শিখবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলেন আমি আরেকবার আপনাদেরকে দদটা দেখাই, কিভাবে দদ উচ্চারণ করতে হয়। আমি আগে দদ লিখছি, এই দদ। দদের মাখরাজ হচ্ছে আমাদের জিহ্বা, জিহ্বার গোড়ার কিনারা। এখন জিহ্বার গোড়ার কিনারা বলতে কি বোঝানো হয়? মনে করেন আমি যদি জিহ্বাটা এখানে আঁকাই, এইভাবে আঁকাই, এখানে যদি আঁকাই, তাহলে জিহ্বার গোড়ার কিনারাটা হচ্ছে এই যে এইখান থেকে শুরু হয়, এইখান থেকে এটা, আর এই পাশের এইটা, এই দুই পাশে হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা, এই
এইটাকে কি করতে হবে, এইটাকে এখন আমাদের যে ওপরের যে মাড়ি দাঁত আছে, এখানে মনে করেন দাঁত, এগুলো হচ্ছে দাঁত, এই দাঁত, এই দাঁত, এখানে এই জায়গাটা হচ্ছে মাড়ির দাঁত আছে আমাদের, মাড়ির দাঁত শুরু হয় এই জায়গা থেকে, এই জায়গা থেকে মাড়ির দাঁত শুরু হয়। আমাদের এই গোড়ার কিনারাটা এই মাড়ির দাঁতের গোড়ায় লাগাতে হবে, জিহ্বার গোড়ার কিনারা, এটাকে বলা হয় জিহ্বার গোড়ার কিনারা, ওপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে স্পর্শ করে আপনাকে দদ উচ্চারণ করতে হবে। এখন চাইলে আপনি দুই সাইডও লাগাতে পারেন, অর্থাৎ আপনি এই পাশেও লাগাতে পারেন, দুই পাশে লাগিয়ে আপনি উচ্চারণ করতে পারেন। মানে আমি যদি এখানে আবার দেখাই, এখানেও কিন্তু মাড়ির দাঁত আছে, তো আপনি চাইলে এই ডান সাইডও লাগিয়ে উচ্চারণ করতে পারেন দদ, বাম সাইডও এরকম লাগিয়ে উচ্চারণ করতে পারেন, অথবা দুই সাইড লাগিয়ে উচ্চারণ করতে পারেন। এবং এটা যখন উচ্চারণ করবেন তখন জিহ্বা, মনে করেন আমাদের জিহ্বাটা এরকম মুখের ভিতরে এরকম থাকে, জিহ্বাটা মুখের ভিতরে এরকম থাকে, আপনি জিহ্বাটা একটু উঁচু করে দিবেন, উঁচু করে দিবেন, এরকম উঁচু করে আপনি দাঁতের সাথে লাগাবেন, তাহলে উচ্চারণ হবে বদ, বদ। অর্থাৎ এটা একেবারে দ শোনা যাবে না, দ হলে দাল হয়ে যাবে, এটা হবে না। আবার অন্তঃ জ শোনা যাবে না, এটার মাঝামাঝি একটা সাউন্ড হবে। এই রদের মাখরাজ হচ্ছে কখনো দ শোনা যায়, কখনো জ শোনা যায়। তো এইটা হচ্ছে কঠিন একটা মাখরাজ, ঠিক আছে, মানে হরফের উচ্চারণ। তো এই জন্য আমরা যদি মাখরাজ থেকে এটা উচ্চারণ করি, যদি কারোর দ শোনা যায় তাহলে দ ঠিক আছে, কারেক্ট হবে, কারো যদি একটু জ শোনা যায় সেটাও কারেক্ট হবে। তাহলে আমরা আমরা এই অংশটা, এই জিহ্বার এই গোড়ার কিনারাটা আমরা মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে স্পর্শ করবো, এরকম উঁচুতে লেগে যাবে। মনে করেন এই হচ্ছে যদি দাঁত হয় এরকম লেগে যাবে, পাশের সাইড এরকম লেগে যাবে, লেগে গিয়ে উচ্চারণ করতে হবে ওয়াদ। যে কোনো এক সাইডে লাগাতে পারেন, ডানে লাগাতে পারেন, বামে লাগাতে পারেন, দুই দিকেও লাগাতে পারেন, ওয়াদ এরকমও বলতে পারেন, দুই দিকেও লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। মানে যে কোনো এক সাইডে লাগাতে হবে, অথবা দুই কিনারে লাগিয়ে আপনি দদের সাউন্ডটা বের করবেন। কিন্তু এই সামনের অংশ ব্যবহার করা যাবে না, এই যে যে সামনের অংশ, এই সামনের অংশ কিন্তু ব্যবহার করা যাবে না জিহ্বার। এটা কোনো এটা এটা ব্যবহার করলে দাল হয়ে যাবে, দাল করা যাবে না। এটা কোনো সামনের অংশের তালুতেও লাগবে না, মানে জিহ্বা সামনের অংশের কোনো কাজ নাই, সাইডের কাজ, জিহ্বার সাইডের কাজ। আমাদের যে জিহ্বা, এই যে আমি যদি দেখাই আমার জিহ্বা বের করে, হ্যাঁ, এই সাইডের কাজ, হ্যাঁ, এই সাইডের কাজ, সামনের কাজ না। এই সাইডেরটা আপনি দাঁতের গোড়ায় লাগাই দিবেন, সাইডের যে মাড়ির দাঁতগুলো আছে, সাইড, আমাদের মাড়ির দাঁত শুরু হয়েছে কোথা থেকে বলেন তো, এই জায়গা থেকে। এই যে ছোট ছোট কয়েকটা সামনের, 1 2 3 4 5, এই সামনের এই 5 6টা দাঁতের পরেই কিন্তু মাড়ির দাঁত শুরু হয়েছে, দেখবেন একটা হুসলো মতো দাঁত আছে, ওই দাঁতের থেকে কিন্তু মাড়ির দাঁত শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো ওই হুসলো যে দাঁতটা আছে, সুচালো, ওই দাঁতের থেকে আপনি কি করবেন, যে কোনো এক সাইড আপনি লাগিয়ে দেবেন, দিয়ে পড়বেন ওয়াদ। সকলে বলি ওয়াদ, উচ্চারণ করি সবাই ওয়াদ। হ্যাঁ, এখন আমাদের অনেকের সমস্যা আছে, একটা হরফ উচ্চারণ করতে যে ওর সাথে আরো দুইটা হরফ মিশাই ফেলি। যেরকম আমরা এখন দদ বলবো, অনেকে বলতেছেন দোয়াদ, মানে দোয়ার সাথে আবার ওয়া আসলো কোথা থেকে, দোয়াদ, এরকম না। আপনার মুখ এরকম, এরকম এরকম হয়ে যাবে না, মুখ এরকম থাকবে, ঠোঁটে যেরকম মুখ এরকম হবে না, এরকম হবে না। তাহলে কি হয়ে যাবে, ওকার শোনা যাবে, আবার ওয়া শোনা যাবে, দুয়াদ এরকম না, স্বাভাবিক থাকবে ওয়াদ। আপনার ঠোঁট স্বাভাবিক, শুধু এরকম এরকম হবে ওয়াদ, অ শোনা যাবে ওয়াদ, ওয়াদ। আপনি যদি দুয়াদ এরকম বলেন, মুখ এরকম করে দেন, তাহলে ওয়া চলে আসবে, ওয়া সাউন্ড দদের ভিতরে আনা যাবে না, বলতে হবে ওয়াদ, ওয়াদ সকলে। এবং আমরা দোয়াদ পড়ার সময় জিহ্বা কিন্তু উঁচুতে উঠবে, কারণ দোয়াদের সাউন্ড মোটা করতে হয়, মোটা সাউন্ড করতে গেলে জিহ্বা উঁচুতে উঠাতে হয়, তা নাহলে হরফের সাউন্ড মোটা হয় না। তাহলে ওয়াদ, সকলে সকলে পড়িবা ওয়াদ। ওকে, মাশাআল্লাহ। তাহলে আমরা জিহ্বার সাইড লাগাবো, জিহ্বার এই সাইডকে বলা হয় গোড়ার কিনারা। এটা আমরা যে মাড়ির দাঁত শুরু হয়েছে সামনের থেকে, ওখানে ওর উপরের দিকে লাগাবো, গোড়ায়, গোড়ায় লাগাতে হবে, আগাতে না, গোড়াতে লাগাতে হবে। গোড়াতে লাগিয়ে আমরা আস্তে করে উচ্চারণ করে দেবো ওয়াদ, ওয়াদ, ঠিক আছে। একটা কর্নার লাগাতে হবে, জিহ্বার কর্নার,
মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে স্পর্শ করবে, করে উচ্চারণ হবে লদ, এইভাবে। তো আমরা লদ শিখে গেলাম। সবাই এখন লদটা কি একটু উচ্চারণ করতে পারছেন? সবাই পারছেন কিছুটা? জি এবং আমরা লদকে 3 আলিফ টেনে পড়বো, লদ, এভাবে পড়বো। ঠিক আছে। আরববাসীরা এই লদ নিয়ে তারা গর্ব করে, কারণ এটা এমন একটা হরফের মানে উচ্চারণ, এটা কোনো ভাষাতে নাই, এমন একটা মানে হরফের উচ্চারণ। এই জন্য তারা বলে যে লদ, ঠিক আছে, এমন একটা হরফ, তারা এটা নিয়ে গর্ব করে যে এইটা অন্য কোনো ভাষায় খুঁজে পাওয়া যাবে না, এরকম উচ্চারণ। ঠিক আছে। তো এটা আপনাদের কাজ হচ্ছে, আপনারা জিহ্বার সাইডটা, এই যে যে আমাদের যে দাঁত, মাড়ির দাঁতগুলো আছে এখানে, দেখানো তো যাচ্ছে না, নাহলে আমি কেটে দেখাই দিতাম। এই যে এর গোড়াতে লাগাবেন, ভিতরের দিকে দিয়ে যে উচ্চারণটা আসবে, যদি দ শোনা যায়, দ শোনা যায়, তাহলে দ হবে, ওটাই কারেক্ট। যদি জ শোনা যায়, তাহলে জ, ওটাই কারেক্ট। যে কোনোটা হতে পারে, দ, জ। তবে এর মাঝামাঝি রাখতে হবে সাউন্ডটা। ঠিক আছে। একেবারে একেবারে দ এরকম বলা যাবে না, একেবারে জ এরকম বলা যাবে না, এর মাঝামাঝি লদ, বদ, এভাবে উচ্চারণটা করতে হবে। তো এইটা প্র্যাকটিস করতে হবে, অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করে করে আমরা এটা ইনশাল্লাহ শিখবো, ইনশাল্লাহ আমরা পড়বো আরো। এরপর আমরা চলে যাচ্ছি আরেকটা হরফে। এবার আমরা যে হরফটা লিখবো, এই হরফটা আপনারা চেনেন কিনা আগে দেখবো আমরা। ঠিক আছে, দেখেন আমি এখানে লিখছি। আচ্ছা, ওকে, সবাই বলুন তো এটা কি হরফ লিখেছি, বলতে পারবেন আপনারা? ফা। আমরা অনেকেই হয়তো চিনি, এটা হচ্ছে ফা, তাই না? আচ্ছা, এইবার এই ফাটা কিভাবে উচ্চারণ হয়, এবার আমরা এটা শিখবো। আচ্ছা দেখেন, আমাদের এই যে সামনের ওপরের দুইটা দাঁত আছে না, একদম সামনে, সবার আগে আমাদের কিন্তু এই দুইটা দাঁত ওঠে, এই যে এই জায়গাটা, এই যে দুইটা দাঁত, এই দুইটা দাঁত আমাদের এই যে নিচের ঠোঁট, এই নিচের যে ঠোঁটটা, এটাকে বলা হয় নিচের ঠোঁটের পেট, এই যে মাঝখান, এই মাঝখানে এই দাঁত দুটো এভাবে লাগিয়ে দিতে হবে, এভাবে। ঠিক আছে। লাগিয়ে দিয়ে একটু বাতাস বের হবে, এভাবে বের করে বলতে হবে ফা, ফা। মানে আমরা যদি শুধু ঠোঁট এরকম বলি ফা, ফা, তাহলে শুধু এরকম মানে বাতাস বেরোতে থাকবে আর কিরকম শোনা যাবে। এটা আরবি হরফের উচ্চারণ না। আরবি হরফের উচ্চারণ হচ্ছে আপনার এই দুটা দাঁতের এই আগাটা, এই ধারালো জায়গাটা, এই নিচের এই ঠোঁটের মাঝখানে আপনি এভাবে স্পর্শ করে বাতাস বের করতে থাকবেন এবং বলবেন ফা, ফা। সবাই তাই বলে আবার ঠোঁট এখানে কামড়ায় ধরেন না যেন, এমনি নরম করে স্পর্শ করতে হবে, ফা, ফা। এবং লাগবে মাঝখানে, ঠোঁটের বাইরে না, যেখানে আপনার এই যে মাঝখান, ঠোঁটের মাঝখান, এখানে লাগাবেন। ফা। উচ্চারণ করি, সবাই একটু চেষ্টা করি। ফা। সবাই ফা, অর্থাৎ বাতাস বেরোতে থাকবে, যে এই দেখেন আমার বাতাস বেরোচ্ছে, এই যে এরকম বাতাস বেরোতে থাকবে। ঠিক আছে। যদি আমার সামনে এরকম কাগজ ধরি, কাগজে উঠতে থাকবে, দেখেন। দেখেছেন? এরকম, এরকম একটা বাতাস বেরোতে থাকবে, ফা, 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 এরকম বাতাস বেরোতে থাকবে, তাহলে ফায়ের উচ্চারণটা কারেক্ট হবে। সবাই চেষ্টা করি, ফা, সকলে। তাহলে আমরা ফা উচ্চারণ করতে গেলে কি কি লাগছে? আমার ঠোঁট লাগছে, এই ঠোঁটটাকে বলা হয় নিচের ঠোঁটের পেট, এই জায়গাটা, এই মাঝখানটাকে বলা হয় নিচের ঠোঁটের পেট। এই জায়গাটায় আমাদের এই সামনের উপরে দুই দাঁতের আগা লাগাতে হবে, আগাটা লাগাই দিতে হবে। তাহলে কিভাবে বলতে পারি আমরা, নিচের ঠোঁটের পেট, সামনের ওপরের দুই দাঁতের আগার সঙ্গে স্পর্শ করে বাতাস বেরোতে বেরোতে সাউন্ডটাকে করতে হবে, ফা। সবাই ফা, পড়েন। গুড, গুড, ভেরি গুড, আমার খুব ভালো লেগেছে, সবাই সুন্দর পড়েছেন। এখন ফাটা সবাই খাতায় লিখবেন। দেখেন ফায়ের মাথাটা হচ্ছে গোল, ওর একটা মাথা আছে, মাথাটা হচ্ছে গোল, এই গোল মাথার উপরে একটা নুক্তা দিয়ে দিবেন, এটাকে বলা হয় নুক্তা। এই যে ফুটা দিয়েছি, এটাকে বলা হয় নুক্তা। এই নুক্তা দিয়ে দিলে হয়ে যাবে ফা। তাহলে ফায়ের মাথা দেখতে কেমন, সবাই বলেন তো, ফায়ের মাথা দেখতে কেমন?
হ্যাঁ, গোল। তাহলে গোল মাথার উপরে যখনই একটা নুক্তা পাবেন বলবেন এটা ফা। সবাই বলি, গোল মাথার উপর এক নুক্তা, ফা। সবাই, গোল মাথার উপর এক নুক্তা, ফা। সবাই, গোল মাথার গোল উপর মাথার উপর এক নুক্তা মাথা এক নুক্তা পা গোল মাথা এক নুক্তা পা গোল মাথা এক নুক্তা পা গোল মাথা মাথাটা দেখতে কেমন? গোল। তাহলে এই গোল মাথার উপর একটা নুক্তা হলে ফা হয়। আর যখন দুইটা হবে তখন কিন্তু আরেকটা হরফ হবে, সেটা আমরা শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে, একটু পরেই শিখবো। তো সবাই এবার এই ফাটা লিখে ফেলুন। সবাই খাতায় ফা লিখে ফেলুন, গোল মাথা বানিয়ে একটা নুক্তা দিবেন। সবাই লিখুন। ওকে, লেখা হয়ে গেলে সবাই আমাকে ক্যামেরার সামনে ধরে দেখাবেন। ফা লেখা হয়ে গেলে ওকে, সবার লেখা হয়েছে? আমারটার মতো করে সবাই লেখেন। এবং দেখেন, ফা লেখা খুব সোজা। এই যে বা আছে না, এরকম বার মতো লিখে এই শুধু মাথাটা এরকম গোল করে দিবেন। দেখেন আমি দেখাচ্ছি, গোল করে দিয়ে একটা নুক্তা দিয়ে দিবেন, দিলে হয়ে যাবে ফা। দেখছেন, বা দিয়ে ফা বানায় ফেলছি। আবার দেখেন সবাই, দেখেন, এই যে বা, এই বা লিখলাম, এই বা লিখে এই গোল করে দিলাম, দিয়ে একটা নুক্তা দিলাম, দিলে হয়ে গেল ফা। ওকে, রিদওয়ান দেখাচ্ছে, ভেরি গুড। মাহমুদ, ভেরি গুড, সুন্দর হয়েছে। এরপরে আমি দেখতে পাচ্ছি জাফরিন দেখাচ্ছে, ভেরি গুড। সাকিব, সুন্দর, ভেরি গুড, নামায় ফেলতে হবে। তারপরে রহিমা দেখাচ্ছে, ভেরি গুড। তারপরে হচ্ছে আরহাম দেখাচ্ছে, ভেরি গুড, ভেরি গুড, সবাই গুড, ভেরি গুড। সবাইকে ভেরি গুড জানাচ্ছি। হ্যাঁ, খাতা নামিয়ে ফেলুন সবাই। ওকে ওকে, ভেরি গুড। এইবার আসেন, এইবার যদি এরকম গোল মাথা থাকে এবং দুইটা নুক্তা থাকে, এবার আমরা দুইটা নুক্তা চলে যাচ্ছি। যদি আরেকটা নুক্তা বাড়িয়ে দিই তাহলে এটা হবে কফ। এটা হবে কফ। ঠিক আছে, আমরা বাংলায় যে ক বলি, এই কর আওয়াজটাকে একটু মোটা করতে হবে, করলেই হয়ে যাবে। ঠিক আছে, এই আওয়াজটাকে আমরা মোটা করব। এখন মোটা কিভাবে করতে হবে সেটাই আমাদের এখন শিখতে হবে। মোটা করার জন্য টেকনিক হচ্ছে যে আপনি জিহ্বাটাকে উঁচুতে উঠায় ফেলবেন। জিহ্বাটা যেরকম থাকে আমাদের মুখের ভিতরে, ওর থেকে আরো উঁচুতে উঠে যাবে। যে বলতে হবে কফ। সবাই পড়েন, কফ। সকলে, কফ। তাহলে কফের আওয়াজ কিন্তু সবসময় মোটা করতে হবে, এটা মনে রাখতে হবে যে কফ মোটা আওয়াজে পড়তে হয়। মোটা আওয়াজ করতে গেলে মুখের ভিতরে জিহ্বা উপরে উঠাতে হয়। জিহ্বা থাকবে নিচে কিন্তু জিহ্বা উপরে উঠে যাবে, এরকম যে সাউন্ড বের করতে হবে, কফ। এবং কফটা কোথা থেকে উচ্চারণ হয় আমি দেখাচ্ছি। মনে করেন এটা হচ্ছে আমাদের জিহ্বা, মনে করেন এটা হচ্ছে আমাদের জিহ্বা, এই যে আমাদের মুখের ভিতরে এটা হচ্ছে জিহ্বা। এখন আমাদের এখানে যে এটা হচ্ছে গলা। এই জিহ্বার এই অংশটা এটার সাথে অ্যাটাচ হয়ে যাবে। এই জায়গাটা এই জায়গাটা অ্যাটাচ হয়ে যাবে, এই জায়গাটা দিয়ে এবার জিহ্বাটা একটু উঁচুতে উঠে যাবে, জিহ্বা উঁচুতে উঠবে, উঠে যেয়ে উচ্চারণ হবে কফ। সকলে, কফ। সবাই, কফ। তাহলে এটা মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়া। এখন জিহ্বার পিছনে চলে যেতে হবে, একদম জিহ্বার একদম যেখানে শুরু, মানে জিহ্বা যেখানে শুরু হয়েছে ওই জায়গায় বলা হয় জিহ্বার গোড়া। ওই গোড়াটা ঠিক আমাদের মুখের ভিতরে যে জায়গাটা আছে এটাকে বলা হয় তালু।
জিহ্বার একদম জিহ্বা যেখান থেকে শুরু হয়েছে ওখান থেকে নিয়ে উপরে যত জায়গা আছে গোশ উপরে যে আমাদের এরকম স্বাদ মতো, এটাকে তালু বলা হয়। একদম পিছন থেকে নিয়ে, একদম এই যে আমাদের জিহ্বা যেখান থেকে শুরু ওখান থেকে নিয়ে ওপর পর্যন্ত তালু বলা হয়। একদম ঠিক আপনি এখন জিহ্বার গোড়া যেখানে শুরু হয়েছে, অর্থাৎ এই যে এখানে জিহ্বার গোড়া শুরু হয়েছে, ঠিক এই বরাবর যে তালুটা, এই বরাবর তালুতে আপনি কি করবেন, জিহ্বাটাকে অ্যাটাচ করে দিবেন। জিহ্বাটাকে আপনি কি করে দিবেন, এই জায়গাটা অ্যাটাচ করে দিবেন, এই জায়গাটা অ্যাটাচ করে দিতে হবে। এক 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 মানে অ্যাটাচ করে দিবেন এই জায়গাটা, দিলেই কফের উচ্চারণ হয়ে যাবে এবং জিহ্বা উঁচুতে থাকবে। জিহ্বা উঁচুতে উঠে যাবে তাহলে কফের আওয়াজ মোটা হবে, মানে ক তখন মোটা হয়ে আসবে, কফ এরকম হবে ক। আর যদি নিচে জিহ্বা নিচে করে দেন তাহলে আবার আরেকটা হরফ হবে, সেটা হবে কাফ, একটু পরে আসবে, ওটা হবে এরকম কা, বাংলায় যেটা বলি কা, এটা। কিন্তু আপনি যদি মোটা করতে চান তাহলে জিহ্বা উঁচুতে উঠবে, কফ এরকম শোনা যাবে, কফ। ঠিক আছে, তাহলে যখনই আমরা গোল মাথার উপরে দুইটা নুক্তা দিব হয়ে যাবে কি, সবাই বলেন তো, গোল মাথার উপরে যদি দুইটা নুক্তা দিয়ে দিই তাহলে হয়ে যাবে কি, কফ হয়ে যাবে, কফ। এবং এই কফের আওয়াজ সবসময় কি করতে হবে, মোটা করতে হবে। আর মোটা করতে গেলে কি করতে হয়, জিহ্বা উঁচুতে উঠাতে হবে, মুখের ভিতরে জিহ্বা উপরে উঠে যাবে, মানে এরকম বসা থাকবে এবং উঁচুতে উঠে যাবে, তাহলে আওয়াজে মোটা আসবে। ঠিক আছে, এগুলো হচ্ছে টেকনিক। এই টেকনিক গুলো মনে রাখতে হবে যে আওয়াজ মোটা করতে গেলে জিহ্বা উঁচু করতে হয়। ঠিক আছে, তাহলে আওয়াজ মোটা হয়ে যাবে। তাহলে গোল মাথার উপরে দুই নুক্তা কফ, সবাই পড়েন, গোল মাথার উপর দুই নুক্তা কফ, এভাবে সবাই 5 বার পড়েন, গোল মাথার উপর দুই নুক্তা কফ। গোলমাটার উপর দুইটা গোলমাটার উপর দুই লোকটা গোলমাটার উপর দুই লোকটা ওকে, এবার সবাই লিখে ফেলুন, কফ লিখে ফেলুন, গোল মাথা বানিয়ে দুইটা নুক্তা দিবেন, আমিও লিখবো, আমার সাথে সাথে আপনারাও লিখবেন, দেখেন কিভাবে লিখতে হয়। এই যে গোল মাথা, গোল মাথা করে এই করে দিলাম, দিয়ে এবার দুইটা নুক্তা বসাই দিলাম, তাহলে গোল মাথার উপরে দুইটা নুক্তা হয়ে গেল, এটা হচ্ছে কফ। এবং আওয়াজ মোটা করতে হবে, কফ। সকলে সবাই লেখেন আর পড়তে থাকেন, কফ। সবাই কফ, গোল মাথার উপরে দুই নুক্তা কফ। গোলমাটার উপর দুই লোকটা গোলমাটার উপর দুই লোকটা মাথার উপর দুই নুক্তা ওকে, তাহলে সবাই কফ লিখেছেন, সবাই দেখান আমাকে তাড়াতাড়ি। গোল মাথার উপরে দুইটা নুক্তা বসিয়ে দিলে কফ হয়ে যাবে। আর যদি একটা নুক্তা দিই তাহলে হবে ফা, একটু আগে ফা শিখেছিলাম, এখন আমরা আরেকটা নুক্তা বাড়িয়ে দিয়ে কফ শিখলাম। ঠিক আছে, এটা হচ্ছে মজা, মানে ম্যাজিক, একটা দিলে ফা হবে, দুইটা দিলে কফ হবে। গুড, সবাই দেখাচ্ছে, হ্যাঁ। জাফরিন ভেরি গুড, খুব সুন্দর লিখেছেন আপনি। তারপরে সুহাইরা ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, তারপরে হচ্ছে রিমিন, সুন্দর, ভেরি গুড। সাকিব ভেরি গুড, ভেরি গুড, সুন্দর লিখেছেন সবাই। এরপরে রাইহান ভেরি গুড, তারপরে হচ্ছে মিম ভেরি গুড, রেদওয়ান ভেরি গুড, আরহাম ভেরি গুড। হ্যাঁ, নামায় ফেলেন আপনারা, গুড। ওকে, তাহলে আমরা ম্যাজিক শিখে গেলাম, তাই না? গোল মাথার উপর একটা নুক্তা দিলে ফা হয়ে যাবে, আর দুইটা দিলে কি হয়ে যাবে, কফ হয়ে যাবে। দেখছেন, শুধু নুক্তা, শুধু ফুটা দিলেই অক্ষর পাল্টে যায় আরবিতে। ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, যারা দেখাননি তারা দ্রুত দেখিয়ে ফেলুন। ওকে, আচ্ছা, এবার আমরা আর একটা হরফ শিখবো, দেখেন এবার কি লিখি। ঠিক বা এর মতোই, কিন্তু বা এখান থেকে এরকম আরো লম্বা একটা টান দিয়ে দেবো, দিয়ে এখানে একটা ছোট্ট একটা এস লিখবো, ছোট্ট করে একটা এস। এটা হচ্ছে কাফ। এই হরফটার নাম কি সবাই বলেন, কাফ, বলেন সবাই। এটা এটা একদম আমাদের বাংলা ভাষায় ক এর মতো, আমরা বাংলা ভাষায় যেরকম ক বলি সেই ক। এটা যদি আমি কয়াকার লিখি, কয়াকার ফ কাফ, এইটাই মানে একদম বাংলা ভাষার ক এর মতো পড়তে হবে।
তাহলে আমরা যখন এরকম দেখবো এরকম চিহ্নের উপরে ছোট্ট করে এস এর মতো আছে, আমরা এটাকে কাফ বলবো। সবাই পড়েন কাফ, কাফ 5 বার, কাফ। এটা একদম বাংলা ভাষার কয়ের মতো, আমরা বাংলা ভাষায় যে ক পড়ি ঠিক সেই ক, অর্থাৎ এটা পাতলা করে পড়তে হবে। কফ যেরকম মোটা ছিল এটা কিন্তু মোটা হবে না, এটা একদম পাতলা, জিহ্বা নিচে থাকবে। আর কি বাংলায় কয়ের মতো বলবো, ঠিক আছে? কাফ, একদম বাংলায় কয়ের মতো কাফ। এটা আমাদের খুব বেশি প্যারা দিবে না, মানে এটার উচ্চারণ আমরা সবাই পারবো, এটা কঠিন কিছু না, একদম বাংলা ভাষার মতো কাফ। এবার কাফ কিভাবে লিখতে হবে দেখেন, আমরা কিন্তু এভাবে বা লিখেছিলাম, এখন শুধু ওই বা এর এখানে বড় করে টান দেন, দিয়ে একটা এস, ছোট্ট করে একটা এস লিখে দেন, তাহলে কাফ হয়ে যাবে। সবাই লেখেন কাফ, লিখে ফেলেন সবাই কাফ। হ্যাঁ, সবাই কাফ লিখে ফেলুন সুন্দর করে। আমি আরেকটা লিখছি, দেখেন ছোট্ট করে এখানে, এই দেখেন আমি লিখে ফেলছি, এই দেখেন, এই দেখেন লিখে ফেলেছি কাফ। সবাই এইভাবে লিখে ফেলুন। হুম, ভেরি গুড। জাফরিন সুন্দর লিখেছে, জাফরিন। রাইয়ান ভেরি গুড, ভেরি গুড। রেদওয়ান ভেরি গুড। আদনান ভেরি গুড, ভেরি গুড, সুন্দর। সবাই খুব সুন্দর সুন্দর লিখছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা কাফের কোনো আসলে এর মাখরাজ শেখার দরকার নেই, বাংলা ভাষায় শেখা, বাংলা ভাষায় ক যেটা আছে সেই ক বলবেন, মানে কাফ বলবেন কাফ, কাফ। কিন্তু শেষে যে কি হবে, ফা এর মতো সাউন্ড হবে কাফ, কাফ, বাতাস বেরোতে থাকবে কাফ, কাফ। সবাই 5 বার কাফ, সবাই কাফ। হ্যাঁ দেখেছি, সবাই সবাই খাতা নামিয়ে ফেলুন আর পড়ুন কাফ, কাফ। সবাই পড়েন, আমি শুনছি কাফ 5 বার। গুড। এইবার দেখেন আমরা এবার একটা হরফ শিখবো, সেটা হচ্ছে এরকম লম্বা টান হয়ে এখান থেকে গোল হয়ে যাবে। এটার নাম কি জানেন? এটার নাম হচ্ছে লাম। লাম একদম সহজ, বাংলায় যে ল বলি আমরা, সেই লয়াকার ম, লাম বললে হয়ে যাবে। আমরা লাম এরকম লয়াকার ম, লয়াকার ম, লাম। সবাই পড়ি লাম, এইগুলো একদম বাংলা ভাষায় আছে, এগুলোর উচ্চারণ আমরা পারবো এমনি। লাম, সবাই পড়ি লাম, লাম। হ্যাঁ, লাম দেখতে কিছুটা কিসের মতো জানেন? বড়শি, বড়শি দেখেছেন মাছ ধরে এরকম, এই যে লম্বা পাইপের সামনে মানে মানে ইয়া থাকে, প্লাস্টিকের সুতো, তার সামনে এরকম ছোট্ট করে থাকে, ওখানে খাবার দেয়, মাছে কামড় দেয়, দিলে আটকে যায়। বড়শি কিছুটা দেখতে বড়শির মতো, এই যে বড়শির মতো, এই যে এরকম বড়শি, কিছুটা বড়শির মতো দেখতে। তাহলে দেখতে কিছুটা বড়শির মতো, এটা হচ্ছে লাম। সবাই আরো কয়েকবার লাম, সবাই লিখতে থাকেন আর পড়তে থাকেন লাম, লাম, ওকে গুড।
তাহলে লাম কি সবাই লিখেছেন? ওকে, ভেরি গুড, দেখেছি সবাই, ভেরি গুড, সুন্দর লিখেছেন। দেখি কিরকম লিখেছেন। ভেরি গুড, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, সুন্দর লিখেছেন সবাই। এবার দেখেন আমরা আরেকটা অক্ষর লিখবো। এরকম একটা গোল করে দিয়ে একটা একটা নুক্তা দেব। এটা কি হরফ জানেন? বলতে পারবেন আপনারা? বলেন তো, আপনারা পারবেন এটা, বলেন তো এটা কি? নুন, ভেরি গুড। এটা আমাদের বাংলা ভাষায় কিসের মতো? দন্তন্যর মতো। দন্তন্য, অর্থাৎ এটা আমরা, এটার উচ্চারণ আমরা পারবো। এটা কোথা থেকে উচ্চারণ করতে হবে এটা না শিখলেও চলবে, আপনার নুন বললেই হবে, মানে দন্তন্যর মতো উচ্চারণ হবে। নুন। হ্যাঁ, সবাই উচ্চারণ করি। নুন, নুন। খেললাম 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 আমরা ফাঁকি ফাঁকি খেললাম একটু বলো ওকে, সবাই নুন লিখে ফেলেন খাতায়। নুন, নুন পড়বেন আর লিখবেন। নুন, নুন লেখেন সবাই। أرأيت الذي ينهى এখানে এমন হবে নুন পা দেব না। أرأيت আমরা জবর আ কি হবে? ইয়া জবর রাইসান। ও না, ওকে, নুন দেখান সবাই। সবাই নুন দেখান, নুন। হ্যাঁ, নুন দেখান। ওকে, ভেরি গুড, সবাই খুব সুন্দর দেখাচ্ছেন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, গুড। হ্যাঁ, সবাই একবার না দুই তিনবার লিখবেন, তাতে কি হবে? আপনি চালু হয়ে গেল লেখা। একবার না লিখে দুই তিনবার করে লিখবেন। হ্যাঁ, ভেরি গুড। মিমকে ভেরি গুড, সুন্দর লিখেছেন। হ্যাঁ, সাকিব ভেরি গুড। সবাইকে ধন্যবাদ। তাহলে নুন আমরা শিখে গিয়েছি। একদম নুন সহ, একদম নুনের মতো, লবণের মতো, মানে লবণ যেটা নুন বলি আমরা, সে নুন একেবারে, ঠিক আছে। আচ্ছা, এইবার আসেন। এইবার দেখেন ছোট্ট করে একটা অক্ষর লিখছি আমি। এই যে এটা, এই যে এটা, এটা কি জানেন? এটা দেখেন তো, আপনারা বলতে পারেন কিনা, দেখেন তো এটা কি? এটা হচ্ছে আমাদের বাংলায় হয় আকারে হা। এর মতো সহজ কোনো হরফ নাই। একদম হা বলবেন শুধু। আমরা বাংলা যে হা বলি, একদম সেম ওই হা, মানে এই হার সাথে কোনো পার্থক্য নেই। মানে এটা আর বাংলা ভাষায় যেমন আছে আরবিতেও আছে হা। তাহলে আমরা একটু শুধু এরভাবে পড়বো, হা, হা, হা। হা কোথা থেকে বলা হয়? গলার গলার এই ফাঁকা জায়গা থেকে বের হয়ে আসে, কণ্ঠনালীর শুরু থেকে। হা, সবাই বলি হা, সবাই হা। আর এর সাথে আর একটা হরফ আছে ছোট্ট করে, এই যে এটা। এটা কি আপনারা শিখেছেন? এটা কি বলতে পারবেন এটা কি অক্ষর? এটা কি বলতে পারবেন? বলেন তো এটা কি? এটা যে হামজা, কোনো টান হবে না। হামজা, সবাই বলেন হামজা, কোনো টান হবে না। হামজা, হামজা। ওকে, গুড। তাহলে আমরা আজকে অনেক কটা হরফ শিখে গেলাম। এখন আমরা, এখন আমরা বইতে যাব। ঠিক আছে, আমাদের শেখা হয়ে গেছে। এই হা আর হামজা সবাই লিখেন, সবাই খাতায় লেখেন, তারপর আমরা বইতে চলে যাব। বইতে গিয়ে একটু পড়বো আমরা। সবাই হামজা আর হা লিখে ফেলেন। এই দুইটা হরফ একই জায়গা থেকে উচ্চারিত হয়, আমাদের গলার শুরু থেকে। হা, হামজা, হা। ঠিক আছে, এইভাবে উচ্চারণ হবে। সবাই লিখে ফেলুন। আর হামজা এর থেকে বড় হবে না, হামজা সবসময় ছোট্ট করে লিখতে হয়, মিনি সাইজ, ছোট্ট হবে একদম হামজা। হামজা কখনো বড় লেখা যায় না, ঠিক আছে? যে আমি যতটুকু লিখেছি এর থেকে বড় হবে না। হামজা, সবাই। ওকে, সবাই লিখেছেন হামজা হা? হামজা হা লিখেছেন সবাই? ওকে। রিমিন, আপনি কি করছেন? রিমিন, আপনি কি খেলা করছেন? খেলা করা যাবে না। রায়ান ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সাকিব ধন্যবাদ। হ্যাঁ, রিমিন, আপনি খেলা করছেন, খেলা করা যাবে না এখন বাবা।
ওকে, হ্যাঁ আমি সবারটা দেখেছি, খুব ভালো হয়েছে, ভেরি গুড, সবাইকে আমি ভেরি গুড দিচ্ছি, ভেরি গুড। হ্যাঁ সবাই নামাই ফেলুন। এবার আমরা এবার আমরা কোথায় চলে যাব, বইতে চলে যাব। আসেন এবার আমরা বই থেকে পড়বো। আমরা এতক্ষণ আমাদের হরফ হরফ কিভাবে লিখতে হয়, কোথা থেকে উচ্চারণ হয়, কিভাবে কি হয় আমাদের জানা হয়ে গিয়েছে। এখন আমরা পড়বো, ঠিক আছে, আমরা এখন পড়বো। আমরা কোথা থেকে পড়বো, আমরা এই দের থেকে পড়বো আজকে, হ্যাঁ। আচ্ছা, দতটা পড়ে তারপরে আমরা ফাতে চলে যাবো, যেহেতু এগুলো শেখানো হয়ে গেছে আপনাদের, এই জন্য আমরা এই দত পড়ে ফা কফ কাফ এখানে চলে যাব। তাহলে সবাই পড়ি বদ, তিন আলিফ টেনে পড়তে হবে, বদ, ঠিক আমার মতো করে পড়বেন, বদ, সকলে বদ। ওকে গুড, এবার দেখেন ফা আছে গোল মাথার উপরে এক নুক্তা, ফা। ফা পড়ার সময় কি করতে হবে, আমাদের এই জিহ্বার এই দাঁতের আগা, এই সামনের উপরে যে দুইটা দাঁত, এই দুইটা আগা নিচের ঠোঁটের পেটে লাগাতে হবে, ফা, এবং বাতাস বেরোতে থাকবে নরম করে, ফা, ফা। ভিজা অংশ যেখানে আছে এখানে লাগাবো, ফা, ফা, সকলে ফা। ওকে, ভেরি গুড। এবার আমরা চলে যাব পরের হরফে। পরে কি আছে দেখি তো, একটু উপরে উঠে দেই। এবার হচ্ছে দুই গোল মাথার উপরে দুই নুক্তা, তাহলে কি হবে, কফ, কফের আওয়াজ মোটা করতে হবে, জিহ্বা উঁচুতে উঠে যাবে, কফ, সকলে কফ, কফ। এখন কফ পড়তে যায় যেন ওয়া না আসে যায়, আমি বলতেছি একটা হরফ পড়তে যায় যেন মানে আর একটা হরফের উচ্চারণ না আসে, ওয়া আসবে না স্বাভাবিকভাবে, কফ। এখন যদি এরকম পড়েন কুয়াফ তাহলে হবে না, ঠোঁট এরকম ছাড়াই দেওয়া যাবে না, ঠোঁট ছাড়াই দিলে ওয়া আসবে, ঠোঁট স্বাভাবিক রাখতে হবে, কফ, সকলে কফ। ওকে মাশাআল্লাহ, এরপরে কি আছে দেখেন, কাফ, একদম সোজা বাংলায় কা বলবো আমরা, কাফ, কাফ, সকলে কাফ। ওকে, ভেরি গুড। এবার কি আছে, লাম, লাম, সুন্দর করে সবাই লাম। আচ্ছা এরপরে কি আছে, এরপরে কি আছে, মিম, অনেকের নাম হয় না মিম, আমরা বাংলা ভাষায় এটা মিল আছে, তো মিম আমরা পড়বো না আজকে, তারপর আমি পড়ে মানে আজকে আমাদের ছিল না, তারপর আমি পড়ে দিচ্ছি, মিম, সকলে মিম। ওকে, এরপরে নুন, নুন, সবাই নুন।
ওকে, গুড। এরপরে আমরা আজকে আরো কি শিখেছি? এবার শিখেছি আমরা হা। এই হা শিখেছি, বাংলা একদম হা, শুধু আমরা হা হা বলবো, হ্যাঁ, বাংলা ভাষার মতো। হা, সকলে হা, হা। বলো 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 তাকাও তাকাও ওকে, এরপরে আমরা কি পড়বো? এবার পড়বো হামজাহ। হামজাহ, সকলে হামজাহ, হামজাহ। ওকে, মাশাআল্লাহ। তাহলে আপনাদের আগামী ক্লাসে পড়া থাকবে এই আরবিতে এই যে 29টা হরফ, একদম আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আপনারা সুন্দর করে উচ্চারণ করে পড়ে আসবেন, আর সবাই বাসায় একবার লিখবেন। লেখা আগামী দিন দেখাতে হবে, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত সবাই লিখবেন। আর আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমাদেরকে পড়ে পড়ে শোনাতে হবে কারেক্ট উচ্চারণ করে। ঠিক আছে, আমি একবার পড়ে দেখাচ্ছি কিভাবে পড়তে হয়। ঠিক আছে, আমি দেখাচ্ছি, দেখেন কিভাবে পড়তে হয়। ঠিক আছে, এভাবে পড়তে হয়। আলিফ, কোনো টান হবে না। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد ضاد। তারপরে কি আছে? ক, তয়ের আওয়াজ মোটা হবে। ত, ল, আওয়াজ মোটা হবে। আইন, গইন, ফা। আজকে আমরা শিখেছি বাতাস বেরোতে থাকবে, হ্যাঁ, এই সামনের দুই দাঁতের আগা এটা নিচে ঠোঁটের পেটে লাগাতে হবে, লাগিয়ে বাতাস বেরোতে থাকবে, এভাবে উচ্চারণ করতে হবে। ফা, ফা। কফ, আওয়াজ মোটা হবে। কফ, এরপরে পাতলা হয়ে যাবে। কাফ, কাফ, লাম, মিম, নুন। এরপরে কি আছে? আচ্ছা, এরপরে আছে ওয়াও, হা, হামজাহ, হামজাহ, ইয়া, টেনে দিতে হবে। এখানে এই হামজা এবং আলিফ, এই দুইটা হরফে কোনো টান দেওয়া যাবে না, দ্রুত পড়ে ফেলতে হবে। আলিফ আর হামজা, আলিফ, হামজা, এভাবে পড়তে হবে। ঠিক আছে, পারবেন না সবাই বাসায় এভাবে প্র্যাকটিস করে আমাদেরকে আগামী ক্লাসে শোনাতে সবাই? আর আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত সবাই লিখতে পারবেন না বাসায়? লিখতে পারবেন? আমাদের এই বই দেখে, আমাদের এই বই দেখে দেখে আপনারা লিখবেন। আমার বইতে দেওয়া আছে না, এই যে আলিফ বাতাস, এখান থেকে দেখে দেখে আপনারা সুন্দর করে লিখবেন। আপনারা তো এখন লেখা জানেন যে কিভাবে লিখতে হয়, ওইভাবে আপনারা লিখবেন। লিখবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ, শুধু জি না, ইনশাআল্লাহ। তাহলে আপনাদের পড়া থাকছে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত, সুন্দর করে দেখে দেখে পড়া, সুন্দর করে হরফের উচ্চারণগুলো সুন্দর করে করে আমাদেরকে শোনাতে হবে। আর আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখবেন, একবার খাতায় লিখে আমাদেরকে দেখাবেন। মনে থাকবে তো পড়া, এই পড়া দুটা? ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।